হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে। অবশ্যই আজকের ভিডিওটি এত একটা সুন্দর একটা ভিডিও হতে চলেছে, মানে সুপার ডুপার হিট একটা ভিডিও। তো বলছে বাংলাদেশ হতে চলেছে নতুন দুবাই ও কাতার, মানে বুঝতেই পারছো দুবাই কাতারের মতন হতে চলেছে আমাদের বাংলাদেশ। মানে কি হতে চলে, নিশ্চয় কোনো খনিজ পদার্থ থাম্বনেলে দেখলাম যে কোনো একটা খনিজ পদার্থর কোনো কিছু একটা পেয়েছে। তো যদি গাইস এরকম ধরনের যদি কিছু একটা পেয়ে থাকে তাহলে তো গাইস বুঝতে পারছো কি হতে চলেছে আমাদের বাংলাদেশে নতুন দুবাই। মানে দুবাই তো তোমরা সকলেই জানো দুবাই সম্পর্কে, এখন সেটা নাকি নতুন দুবাই হতে চলেছে, বুঝতেই পারছো। তো গাইস আমি একটা কথাই বলবো, যদি সত্যি যদি এরকম ধরনের কিছু একটা হয়ে থাকে তো আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুবই একটা সুখের আর ভালো একটা মানে খুবই ভালো একটা খবর। কারণ এত সুন্দর একটা জিনিস যদি পেয়ে থাকে তাহলে গাইস মুখ দিয়ে মানে বুঝতে পারছো আমাদের লেলা আমরা সেই দামি দামি গাড়ি মারি নিয়ে ঘুরে বেড়াবো, এরকম একটা ব্যাপার হতে চলেছে। কিন্তু এই খবরটা কিন্তু অনেকে জানে না, এটা কিন্তু অনেকে জানে না কিন্তু তো জানে না কি আমরা জানিয়ে দিচ্ছি, তার জন্য তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই তো অবশ্যই এত ভালো ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর তাই না হলে তোমরা এত ভালো খবর মানে ওই ঘরের খবর তোমরা পাবা না, ঠিক আছে? ঘরের খবর পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এত বড় ভিডিও তাড়াতাড়ি দেখতে হবে। আর আমাদের মেইন ভিডিও গাইস ডেসক্রিপশন বক্সে থাকবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে অমূল্য রতন। সম্প্রতি খুঁজে পাওয়া গেছে এমন 12টি খনিজ পদার্থ যেগুলোর দাম সোনার থেকেও বেশি। এই খনিজগুলো শুধু আমাদের অর্থনীতি নয়, পাল্টে দিতে পারে পুরো জাতির ভবিষ্যৎ। কি সেই খনিজ পদার্থ, কোথায় পাওয়া গেছে, আর বাংলাদেশ কিভাবে হতে পারে পরবর্তী রিসোর্স পাওয়ার হাউস, এই সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস মোট বাণিজ্যিক জ্বালানির চাহিদার 71% পূরণ করে। এখনো পর্যন্ত দেশে 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। সর্বশেষ হিসাব অনুযায়ী মোট প্রাথমিক গ্যাস মজুদ 39.8 ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য মজুদ 28 ট্রিলিয়ন ঘনফুট। 1960 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট 17.37 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। বাংলাদেশের গ্যাসের মান অত্যন্ত উন্নত, কারণ এতে মিথেনের পরিমাণ 94 থেকে 99% পর্যন্ত। এই গ্যাস কিন্তু পরিশোধন ছাড়াই ব্যবহার করা যায়। নাম্বার 2, কয়লা। বাংলাদেশে প্রধানত বিটুমিনাস, লিগনাইট ও পিট জাতীয় কয়লা পাওয়া যায়। এখনো পর্যন্ত দেশে 5টি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এই 5টি ক্ষেত্রের মোট কয়লা মজুদ আনুমানিক 3300 মিলিয়ন টন। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষেত্র হলো বড়পুকুরিয়া। কয়লার সাথে হিরেও পাই, তোমরা সবাই জানো। নাম্বার 3, পেট্রোলিয়াম বা তেল। দেশের একমাত্র তেল ক্ষেত্র 1986 সালে সিলেটের হরিপুরে আবিষ্কৃত হয়। বর্তমানে হরিপুর থেকে প্রতিদিন প্রায় 600 ব্যারেল তেল উত্তোলন করা হয়। উত্তোলিত অপরিশোধিত তেল চট্টগ্রাম তেল শোধনাগারে পরিশোধন করা হয়। এখান থেকে পেট্রোল, কেরোসিন, বিটুমিন সহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। পরে 1987 সালে মৌলভীবাজারের বরমচালে দ্বিতীয় তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়। এখান থেকে প্রতিদিন 1200 ব্যারেল তেল উত্তোলন করা হয়। 1200 ব্যারেল প্রত্যেক দিন। নাম্বার 4, চুনাপাথর। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো চুনাপাথর। এটি সুনামগঞ্জ জেলার টেকেরঘাট, লালঘাট ও বাগলিবাজার, সিলেট জেলার জাফলং, জকিগঞ্জ, চারগাঁও ও ভাঙ্গারহাট, জয়পুরহাট জেলার জয়পুরহাট ও জামালগঞ্জ, কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রামের সীতাকুণ্ড এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাওয়া যায়। এই চুনাপাথর সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে বহুল ব্যবহৃত হয়। এছাড়াও নির্মাণ, কাঁচ, ইস্পাত, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার, রং ও ক্যালসিয়াম কার্বাইড তৈরিতে ব্যবহৃত হয়। রঙের কাজে লাগে এটা জানি।
নাম্বার 5 সিলিকা বালু। সিলিকা বালু কুমিল্লার 14 গ্রাম থানার বাতাসিয়া, শেরপুরের গারো পাহাড় সংলগ্ন এলাকায়, হবিগঞ্জের শাহবাজি বাজার ও নায়াপাড়া এবং দিনাজপুরের পার্বতীপুর থানার কয়লার উপর পাওয়া যায়। এটি হলুদ থেকে ধূসর রঙের সূক্ষ্ম থেকে মাঝারি আকারের কোয়ার্টার্স বালু। এটি মূলত কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়। কাঁচ তৈরি করার কাঁচামাল এক কথায় যাকে আমরা বলি। নাম্বার 6 পাথর। 1966 সালে রংপুর জেলার বন্দরগঞ্জ থানার রানীপুকুর এলাকায় 182 মিটার গভীরে প্রথম হার্ড রক পাওয়া যায়। দিনাজপুরের পার্বতীপুর থানার মধ্যপাড়ায় 121 মিটার গভীরে হার্ড রক রয়েছে এবং সেখানে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় 2007 সালে। দেশে মোট শক্ত পাথরের মজুত রয়েছে 171 মিলিয়ন মেট্রিক টন, যার মধ্যে প্রায় 101 মিলিয়ন মেট্রিক টন উত্তোলনযোগ্য। হ্যালো বন্ধুরা, আজ আমি শেয়ার করছি একটি দারুণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে লাইভ ক্রিকেট, ফুটবল আর টেনিস উপভোগ করতে পারবেন আর ভবিষ্যৎবাণী করে জিতে নিতে পারবেন আইফোন, ল্যাপটপ, এমনকি নগদ টাকা। এখানে আছে ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার সহ অনেক মজার গেম আর এগুলো জেতার সম্ভাবনা অনেক বেশি। সাইন আপের সময় আমাদের প্রোমো কোড চ্যানুন ব্যবহার করলে প্রথম জমাতে পাবেন 24,000 টাকা পর্যন্ত বোনাস। এখানে জমা কিংবা উত্তোলন করা যায় বিকাশ, ব্যাংক, পেপাল কিংবা ক্রিপ্টোতে। এখানে 24 গ্রাহক সহায়তা রয়েছে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করুন আর চ্যানুন কোডটা ব্যবহার করতে ভুলবেন না। নাম্বার 7 চায়না ক্লে। চায়না ক্লে দিনাজপুরের মধ্যপাড়া, নেত্রকোনার বিজয়পুর, শেরপুরের ভুরুঙ্গা, চট্টগ্রামের কাঁচপুর এবং নওগাঁ জেলায় পাওয়া যায়। এটি মূলত টেবিল ওয়্যার, বৈদ্যুতিক ইনসুলেটর, স্যানিটারি সামগ্রী, কাগজ ও অন্যান্য দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। নাম্বার 8 গ্র্যাভেল বা মোটা বালু। গ্র্যাভেল পাওয়া যায় পঞ্চগড়, লালমনিরহাটের পাটগ্রামে এবং সিলেটের ভোলাগঞ্জ ও পীরগঞ্জ এলাকায়। এটি সড়ক, সেতু, কালভার্ট, রেললাইন ও ভবন নির্মাণে ব্যবহৃত হয়। বন্ধুরা, আমরা এ ধরনের যে বিজ্ঞাপন দিই না কেন, আপনারা কোনোভাবে এগুলো ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র এগুলো ইগনোর করে যাবেন। আসলে বাংলা ভাষায় রেভিনিউর পরিমাণ অনেক কম, তাছাড়া আমাদের ক্যাটাগরিতে তেমন একটা স্পন্সর পাওয়া যায় না। তো সব মিলে প্রোডাকশন কস্টের জন্য আমাদের এই ধরনের বিজ্ঞাপন দিতে হয়। বলতে পারেন এক প্রকার চ্যানেল টিকে রাখার জন্য এ ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকি, কারণ অনেক খরচ রয়েছে। তো আপনারা জাস্ট বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবেন। নাম্বার 9 ইউরেনিয়াম আকরিক। কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় এলাকায় এবং মৌলভীবাজারে হরগাছা পাহাড়ে ইউরেনিয়াম আকরিক পাওয়া গিয়েছে। এটি পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। এটির যথাযথ ব্যবহার করতে পারলে আমরা পারমাণবিক বোমা পর্যন্ত তৈরি করতে পারবো। নাম্বার 10 পিট। দেশের উত্তর পূর্ব, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জলাভূমিতে পিট পাওয়া যায়। দেশে পিটের উত্তাপ উৎপাদন ক্ষমতা প্রতি পাউন্ডে 6000 থেকে 7000 বিটিইট। নাম্বার 11 গন্ধক বা সালফার। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়া যায়। এটি মূলত ম্যাচ, গান পাউডার, সালফিউরিক অ্যাসিড, আতশবাজি, বিস্ফোরক, কীটনাশক ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। নাম্বার 12 তামা বা কপার। তামা একটি অধাতব খনিজ। একসময় গ্রামে তামার বাসন প্রচুর জনপ্রিয় ছিল এবং গ্রামীণ সংস্কৃতির অংশ ছিল। বিভিন্ন ধরনের বাসন, বৈদ্যুতিক তার, স্ক্রু, নাট, সাজসজ্জার সামগ্রী ইত্যাদি তৈরিতে তামা ব্যবহৃত হয়। এটি দিনাজপুরের মধ্যপাড়া এবং রংপুরের বীরগঞ্জ এলাকায় শিলার সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া গিয়েছে। দেখুন বন্ধুরা, প্রাকৃতিক সম্পদ যে কোনো দেশের উন্নতির মূল চাবিকাঠি। বাংলাদেশে এখনো পর্যন্ত যে মূল্যবান খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে সেগুলোর সঠিকভাবে উত্তোলন ও ব্যবহার করতে পারলে
দেশের অর্থনৈতিক খাতে বিপ্লব ঘটবে নিঃসন্দেহে। শুধু ইউরেনিয়াম থেকেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে। অন্য খনিজগুলো যুক্ত হলে কল্পনা করা যায় বাংলাদেশের অর্থনৈতিক সূচক কোথায় গিয়ে দাঁড়াবে। যদি আল্লাহ আমাদের সহায় থাকেন এবং যদি এসব সম্পদ উত্তোলন করা যায় তবে আমাদের দেশ নিঃসন্দেহে অনেক সমৃদ্ধ হয়ে উঠবে। আর বাংলাদেশ এই সম্পদগুলো ধরে রাখতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। বন্ধুরা, বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। সত্যি গাইস, যদি তুমি এরকম ধরনের শিল্প যদি তুমি টিকিয়ে রাখতে পারো, সঠিক যদি ব্যবহার করতে পারো, তো আমাদের বাংলাদেশে সত্যি মানে যেটা বললো যে অনেকটা ডেভেলপ হবে, মানে এশিয়ার বলতে গেলে নাম্বার 1 হয়ে যেতে পারে। কারণ এখানে এত অর্থনীতি রয়েছে, শুধু একটা দুটো না, কিন্তু অনেকগুলো, মানে যেগুলো কিন্তু খুব মানে হাইফাই যে ব্যাপারটা আছে সেগুলোই রয়েছে। মানে সেগুলো যদি সেখানে থাকে তাহলে কতটা উন্নত উৎপন্ন হবে, কত জিনিস সঠিক যদি উৎপন্নটা সঠিক লেভেলে করতে পারে, তাহলে আশা করি আমাদের বাংলাদেশটা অনেকটা এগিয়ে যাবে, অনেকটা শিল্পের দিক দিয়ে অনেকটা এগিয়ে যাবে। একদম। তো তোমাদের মতামতটা কি অবশ্যই আমাদেরকে জানিও, কারণ বাণিজ্য তোমরা মানে কেমন চাইছো যে আরো উন্নত কিভাবে মানে হলে তোমাদের ভালো হবে। আর এখানে গাইস আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, যেটা আমাদের ইন্ডিয়াতে হয় না, মানে যেরকম একটা ভিডিওতে যেরকম অন্য ভিডিওর বিজ্ঞাপন দেয়, মানে অন্য প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেয়, হ্যাঁ প্ল্যাটফর্মগুলো যদি ভালো হয় তাহলে তো অন্য একটা ব্যাপার। যে বিজ্ঞাপনগুলো খারাপ, মানে এইগুলো গেলে খুবই ক্ষতিকারক জিনিস হতে পারে। তো এটা আমি দেখেছি বাংলাদেশে অনেক চ্যানেলে সেগুলো কিন্তু প্রমোট করে কিন্তু লাস্টে কিন্তু একটা জায়গায় বলে দেয় যে তোমরা কিন্তু এইগুলো করবে না। আর আমাদের ইন্ডিয়াতে কি হয় যে বেশি করে বলে যে করো মানে নিজের এটা নিজেই নষ্ট করে দাও, মানে কিছু করার না, এখন ওদেরকে তো চালাতেই হবে যেহেতু। মানে এটা দেখলাম যে এটা আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুবই ভালো, যে হ্যাঁ তুমি পরে কিন্তু বলে দেয়, মানে স্পন্সরটা নিয়ে পরে কিন্তু বলে দেয় যে তোমরা জিনিসটা করো না। আর কিন্তু আর আমাদের ইন্ডিয়াতে কি করে, হ্যাঁ এই জিনিসটা তোমরা বেশি করো, মানে একই কথা, মানে প্রত্যেকজন একই কথা, বেশি করো, মানে তোমার যেটুকু সম্পদ তুমি জমিয়েছো সেটুকু এদেরকে দিয়ে দাও হয়ে যাবে। তারপর তুমি অবশ্যই এই অ্যাডের দিক দিয়ে মানে স্পন্সরের দিক দিয়ে আমি দেখলাম যে বাংলাদেশের সত্যি আমার মানে যাদের চ্যানেল, তো তাদেরকে সত্যি খুবই ধন্যবাদ যে তোমরা পরবর্তীতে এরকম একটা কথা বলো। তো এত সুন্দর একটা ভিডিও দেখে তোমাদের মতামত কি সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানো। একদম। আর এই ভিডিওগুলো দেখতে গেলে একমাত্র আমাদের চ্যানেল তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ অবশ্যই সাবস্ক্রাইব না করো এত ভালো ভিডিও বা এত গোপন তথ্য তোমরা দেখতে পারবে না। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।